সিউড়ি শহরে তৃণমূল কংগ্রেসের সহসভাপতির দায়িত্ব দল আমাকে দিয়েছে। তো আমার প্রথম কাজ হচ্ছে পুরনো দিনের যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী 1998 সাল থেকে যারা দলটা করত তাদের সকলকে আবার উজ্জীবিত করে পুনরায় দলের কাজে মনোনিবেশ করানো। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে দল এখন অনেক বড় হয়েছে, নতুন অনেক মানুষজন এসছে, পুরাতন এবং নতুনের মধ্যে যাতে কোনো ব্যবধান না থাকে সেটার দিকে লক্ষ্য রাখা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ব্যাপার এবং এই বিষয়টাতে মনোনিবেশ করানো, এটার দায়িত্বশীল পদ হিসেবে সকলকে নিয়ে চলার একটা বাতাবরণ তৈরি করার প্রচেষ্টা থাকবে। আর 2014 সালের পর থেকে আমি দলীয় দায়িত্বে ছিলাম না। দল শৃঙ্খলা পরায়ণ কর্মী হিসেবে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব আমি পালন করব। 2014 সালের লোকসভা নির্বাচন, 21-এর বিধানসভা, 24-এর লোকসভায় নির্বাচনগুলোতে দলীয় প্রার্থীরা যেরকম ভাবে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ অনুযায়ী কাজ করেছি এবং দলকে চেষ্টা করেছি এটা সুফলের পথ দেখানোর ক্ষেত্রে, যাতে দলের রাস্তাটা প্রশস্ত হয়। এখন সামনে যেটা বড় আন্দোলন বা লড়াই বলে আমরা মনে করছি সেটা হচ্ছে এসআইআর। তো এসআইআর এর ব্যাপারে আমাদের প্রথম বক্তব্য হচ্ছে যে 2001-এর জনগণনার পরে 2002-এ এসআইআর হয়েছে, 2011-র জনগণনার পরে 2012-তে এসআইআর হয়নি, 2021-এ করোনা পরিস্থিতির জন্য জনগণনাই হয়নি। উচিত ছিল 2000 জনগণনার পরে এসআইআর পদ্ধতিতে কেন্দ্রীয় সরকারের নামা। যে কোনো কারণে হোক নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, এটা তাদের একটা পার্ট। সেই পার্টে তাদেরকে সহযোগিতা, যারা বিএলও আছে তাদেরকে সহযোগিতা করার দায়িত্ব আমাদের আছে। তার পাশাপাশি আমরাও বিএলএ মানে ব্লক লেভেল বুথ লেভেল এজেন্ট আমরা তৈরি করেছি। আজকে তার প্রথম প্রারম্ভিক সভা আমরা করছি। উদ্বাস্তু যে মানুষ যারা আছে, যারা বেশি চিন্তিত, হ্যাঁ, তাদের ব্যাপারে আমরা আজকে 18 নম্বর ওয়ার্ডে একটা কলোনিতে একটা সভা করছি, এসআইআর এর সচেতনতা শিবির, যে তারা যেন কোনো রকম বিভ্রান্ত না হয় এবং তাদের মধ্যে যেন কোনো মানসিক অস্থিরতা না হয় সে ব্যাপারে আজকে আমরা বেলা 3টের সময় একটা এসআইআর নিয়ে সভা করছি হাটজেন বাজার কলোনিতে। ওটা কলোনি এরিয়া, উদ্বাস্তু মানুষদের বসবাস। এবং আমাদের পার্টির কর্মীরা বামফ্রন্টের বিরুদ্ধে যেমন লড়াই করেছে, এসআইআর এ যাতে কোনো ভোটার তার অধিকার না হারিয়ে ফেলে সে ব্যাপারেও আমাদের লড়াই জারি থাকবে। আমরা তো এখানে মাত্র নিমিত্ত মাত্র। আমরা মানে একটা বলা যেতে পারে যে গাছের তলায় দাঁড়িয়েছি, সেই গাছটির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাকে দেখেই মানুষ ভোট দেয়। এটা আমাদের বিশ্বাস যে তার কর্মকাণ্ড এবং তার কে দেখেই মানুষ কিন্তু তার ভোটাধিকারটা প্রয়োগ করে। কিন্তু আমরা সিউড়ি বিধানসভার যে স্ট্যাটিস্টিক্স আমরা যেটা পেয়েছি, যে আমাদের বর্তমান ভোটার 2,74,571। এই এসআইআর এর 2002-এর বুথের সঙ্গে 2002-এ যারা ভোটার ছিল তাদের সঙ্গে 2025-এ যারা ভোটার আছে, এটা ম্যাচ করেছে 1,49,363। মানে নিয়ার অ্যাবাউট প্রায় আমরা 1,20,000 ভোটারের নাম কিন্তু মেলাতে পারিনি বা প্রশাসন মেলাতে পারেনি, তাদের যে ম্যাপিং করেছে তাতে মেলেনি। স্বাভাবিকভাবে একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা যে 298টা বুথে 1,20,000-এর উপর ভোটার মেলেনি। এরা তো সবাই নতুন ভোটার নয়, 1,20,000 নতুন ভোটার নয়। কেউ কেউ বৈবাহিক সূত্রেও এসেছে। কি কি কারণে ঘটনাটা ঘটেছে এটার উপরে অবজারভেশন আমাদের থাকবে। আমাদের সিউড়ি শহরের 82টা বুথে আমরা অতন্দ্র প্রহরীর মতন পাহারা দেব, যাতে কোনো ভোটার তার ভোটাধিকার না হরণ করার কোনো কৌশল যদি থাকে অন্য কোনো রাজনৈতিক দলের, সে ব্যাপারটা আমরা প্রতিহত করবো। আমরা 21টা ওয়ার্ডকে অবজার্ভ করেছি। আমি দায়িত্ব পাওয়ার পর 21টা ওয়ার্ডের আমি 2024-এর যে লোকসভা নির্বাচন, মানে 2021-এর সঙ্গে 24-কে মেলালে হবে না। 2021-এ আমরা 700 ভোটে এগিয়েছিলাম, কিন্তু সেই এগিয়ে থাকাটাকে আমরা এগিয়ে থাকা হিসেবে ধরছি না। তার কারণটা যে করোনা পরিস্থিতির জন্য সিউড়ি শহরে 53% পার্সেন্টেজ অফ পোল হয়েছিল, যেটা লোকসভাতে গিয়ে 87-তে ঠেকেছিল। স্বাভাবিকভাবেই আমাদের মার্জিনটা বিরোধী পক্ষের বেড়ে যায়। কিন্তু আমরা 21টা ওয়ার্ডে দেখেছি মাত্র 5টা ওয়ার্ড আমাদের ক্ষেত্রে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। 1 নম্বর ওয়ার্ডে আমরা 2100 ভোটে পিছিয়ে আছি, 6 নম্বর ওয়ার্ডে আমরা 900 ভোটে পিছিয়ে আছি। এই দুটো ওয়ার্ড নিয়ে 3000 পিছিয়ে থাকা হয়ে গেল। 2 নম্বর ওয়ার্ডে আমরা 1300 ভোটে পিছিয়ে আছি এবং 19 নম্বর ওয়ার্ডে আমরা 700 ভোটে পিছিয়ে আছি। তার মানে এই 4টে ওয়ার্ডে আমরা 5000 ভোটে পিছিয়ে গেলাম। আর 16 নম্বর ওয়ার্ডে 800 ভোটে পিছিয়ে আছি। এখন এই যে জায়গাগুলোতে আমরা পিছিয়ে গেছি, কেন মানুষ আমাদের এত প্রকল্প থাকা সত্ত্বেও আমাদের প্রতি বিরূপ হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছাবো এবং এসআইআর কে সামনে রেখে মানুষের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করব। এবং কোথাও যদি আমাদের কোথাও ভুল হয়ে থাকে, সেই ভুলটা যাতে সংশোধন হয়, সংশোধন করার চেষ্টা করবো এবং মানুষের কাছে আমরা মার্জনা প্রার্থনা করব। জনপ্রতিনিধিদের একটা ভূমিকা তো থাকে। এখন কোনো কারণে জনপ্রতিনিধিদের প্রতি একটা বিরূপ ব্যাপারও থেকে থাকতে পারে, আমাদের পথ চলার ক্ষেত্রে কিছু ভুল থাকতে পারে। হ্যাঁ, সেই ভুলটা সংশোধনের রাস্তা খুঁজে বার করতে হবে। আসলে আমাদের এখানকার যিনি জননেতা ছিলেন,
এক কথায় বলতে গেলে সিউড়ি শহরে একটিমাত্র জননেতাকে আমি দেখতে পেয়েছি আমার 30 বছরের রাজনৈতিক অভিজ্ঞতাতে, সুনীতি চট্টরাজ। উনি বলতেন যে সিউড়ি শহরের কারা বাস করে। সিউড়ি শহরে মূলত বাস করে বামফ্রন্টের আমলের অত্যাচারিত, যাদের ধান কেটে নেওয়া হয়েছে, পুকুরে বিষ দিয়ে দেওয়া হয়েছে, এই শ্রেণীর মানুষ গ্রামে টিকতে পারেনি, তারা শহরে এসে বসত করেছে। এই মানুষদের ভোট সারা জীবন আমরা পেয়ে এসেছি। পুরো পরিষেবা পাক না পাক, তারা কিন্তু সারা জীবন কংগ্রেসকে এবং তৃণমূলকে ভোট দিয়েছে। কিন্তু এখন সেই ভোটটা খানিকটা ভারতীয় জনতা পার্টি মুখী। এইটার কারণ একটা, ধরুন একটা হিন্দুত্বের ব্যাপার এটা কাজ করে, যেমন তার পাশাপাশি আমার যেটা মনে হয় যে একটা আমাদেরকে ভুল বোঝার ক্ষেত্রে একটা ব্যাপার আছে। এবং আমরা চাই যে মানে গত পুরো নির্বাচনকে সামনে রেখে কিন্তু একটা মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, যে কোনো কারণেই হোক। তো সেটা আমরা সংশোধন করার চেষ্টা করব সবাই মিলে। এখন আমরা চেষ্টা করব, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে নিদন পক্ষে 3 বার সিউড়িতে এসেছেন, কিন্তু কোনো প্রশাসনিক সভাতে নয়, রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় উনি এসেছেন। হ্যাঁ, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনাটাই হচ্ছে যে আমি একদম বুথ পর্যায়ে পৌঁছবো, গ্রাম পর্যায়ে পৌঁছবো। জেলা সদরের জায়গাতে আছে, এখানে ডিএম বসে, ডিস্ট্রিক্ট জজ বসে, এসপি বসে, এখানে আমার না এলেও চলবে, কিন্তু আমাকে ইলামবাজার পৌঁছাতে হবে, আমাকে রামপুরহাট পৌঁছাতে হবে, আমাকে সাঁইথিয়াতে পৌঁছাতে হবে, আমি সকলের মুখ্যমন্ত্রী। এই ভাবনা থেকে হয়তো উনি জেলার বিভিন্ন প্রান্তে ছুটে যান, প্রশাসনিক সভা করেন, যাতে সেই এলাকার স্থানীয় প্রশাসনের উপর একটা আলাদা চাপ বজায় রাখা যায়, সেখানকার উন্নয়নের দিকে মনোনিবেশ করা যায়। সেই জন্য হয়তো এটা একটা ক্ষোভ জেলা সদরবাসী থাকতে পারে। আমরা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করব রাজ্য নেতৃত্বে, যে আগামী দিনে প্রশাসনিক সভা যখন মুখ্যমন্ত্রী আসবেন, তখন যদি জেলা সদরে হয়, তাহলে এখানকার মানুষদের মধ্যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে। নাম রমানঞ্জন চট্টোপাধ্যায়, আমি সহসভাপতির দায়িত্ব পেয়েছি সিউড়ি শহরে।